ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আর একটা বড় খবর এই মুহূর্তে, জম্মু কাশ্মীরের জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রকে তোপ বিরোধীদের। হামলা নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন, প্রশ্ন বিরোধীদের। কাশ্মীরে শান্তি ফেরানোর দাবি ফাঁকা বুলি, অভিযোগ বিরোধীদের। পরে খবরে আসি, বহরমপুরে যখন রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুঙ্গে, ঠিক তখনই সৌজন্যের রাজনীতি দেখালো কোচবিহার। বিজেপির পাশে দাঁড়ালো তৃণমূল, কিভাবে দেখুন। লোকসভা নির্বাচনের পর জেলায় জেলায় ভোট পরবর্তী অশান্তির ঘটনা ঘটেছে। সংঘর্ষ থেকে রক্তারক্তি, খুনোখুনির অভিযোগও উঠেছে। কোচবিহারও সেই অশান্তি থেকে বাদ যায়নি। উত্তরবঙ্গের সেই জেলাতেই এবার সৌজন্যের রাজনীতির ছবি। এবারের ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রে ক্ষমতার হাতবদল হয়েছে। বিজেপির নিশীথ প্রামাণিককে হারিয়েছেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। ভোটের ফলাফলের পরই মাথা ভাঙায় বিজেপির উপর হামলার অভিযোগ ওঠে। আক্রান্ত হন বিজেপি কর্মী রাজু সাহা। আহত সেই পদ্মকর্মীকে দেখতে সটান তার বাড়িতে পৌঁছে যান জেলার তৃণমূল নেতৃত্ব। আক্রান্ত রাজু সাহার বাড়িতে যান কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। 2024-এর নির্বাচনে কুচবিহার জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থীকে জয়ী করেছেন, আমাদের দায়িত্ব জেলার মানুষের প্রতি অনেক বেড়ে গিয়েছে। তাই আমরা কুচবিহারের ভোট শেষ, রাজনীতি এখন বন্ধ। এখন আমরা জেলাবাসী, কুচবিহারবাসী সকলে মিলে কুচবিহারের উন্নয়ন করি। এই ধরনের ঘটনা গেলে পুলিশের তৎপর হতে হবে, এই সমস্ত ব্যবস্থা নিতে হবে। তৃণমূল নেতৃত্বের এই সৌজন্যের বার্তায় পদ্ম শিবিরও বলছে, অভিজিৎ দে ভৌমিক এসছেন, কর্মীদের সাথে দেখা করেছেন, ভালো কথা। কারণ হচ্ছে এই সৌজন্যতা দেখিয়েছেন। তা আমরা আশা করব পরবর্তীতে যেন আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। বাংলার রাজনীতিতে অশান্তির ছবি দেখেই অভ্যস্ত আম জনতা। সেই জায়গায় সৌজন্যের এমন ছবি দেখে কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছেন কোচবিহারবাসী। সুমন কল্যাণ ভদ্র, TV9 বাংলা। এই মুহূর্তে আর একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। জীবনতলায় তৃণমূল নেতার দেহ উদ্ধারে চাঞ্চল্য। খুনের অভিযোগ তুলেছে পরিবার। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলস জানাবেন। সত্যজিৎ, একেবারে ঘটনাটি জীবনতলা থানা এলাকার 7 নম্বর পাড়া, যেটি 7 নম্বর বুথ ওই এলাকার, সেখানকার দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী তথা ওই এলাকার বুথ সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডলের হঠাৎই সকালবেলা তার দেহাংশ পড়ে থাকতে দেখে এলাকায়। তারপরেই পরিবার সূত্রে জানা যাচ্ছে তাকে খুন করা হয়েছিল। পরিবার সূত্রে আরো জানা যাচ্ছে, খুনের অভিযোগ তুলেছে পরিবার সূত্রে জানা যাচ্ছে যে কালকে সকালবেলায় তিনি বেরিয়েছিলেন এবং তারপরেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখনো পর্যন্ত খুনের অভিযোগ সরাসরিভাবে কিন্তু কারোর বিরুদ্ধেই অভিযোগ করছে না। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনিও এলাকায় এসছেন এবং তিনি পিএম রিপোর্টের জন্যই অপেক্ষা করছেন। সরাসরিভাবে রাজনৈতিকভাবে তার কোনো শত্রুতা ছিল না বলেই কিন্তু দাবি। কিন্তু দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মীর খুনের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ। পরে খবরে আসি, তিস্তা নদীর জল বেড়ে বিপর্যস্ত দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং এর সেই ছবিটা আপনাদের দেখাবো। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা রীতিমতো বন্ধ। সিকিমে লাগাতার বৃষ্টির জের জলস্তর বেড়েছে তিস্তার। এই মুহূর্তে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। জলস্তর বেড়ে যাওয়ায় রাস্তা বন্ধ হয়ে গেছে। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা বন্ধ। সিকিমে লাগাতার বৃষ্টি, জলস্তর বেড়েছে তিস্তার, যার ফলে এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন। TV9 বাংলা এক্সক্লুসিভলি আপনাদের দেখাচ্ছি, রাস্তা বন্ধ। একদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ছিটে ফোঁটাও নেই, সেখানে উত্তরবঙ্গে আপনারা জানেন যে লাগাতার বৃষ্টি হচ্ছে এবং তার ফলে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তিস্তা নদীর জল বেড়ে গেছে। আর সেই জল বেড়ে বিপর্যস্ত দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা রীতিমতো বন্ধ হয়ে গেছে। TV9 বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সমস্যায় সাধারণ বাসিন্দারা। সিকিমে লাগাতার বৃষ্টির জের জলস্তর বেড়েছে তিস্তার। একটা বিস্তারিত এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে জল জমে রয়েছে এবং যাতায়াতে অসুবিধা, সাধারণ মানুষ সমস্যায়। পরে খবরে আসি, কুয়েতের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত অন্তত 49, জখম 50 জন। মৃতদের অধিকাংশই ভারতীয়। দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরের এক শ্রমিক আবাসনে গতকাল আগুন লাগে। ওই আবাসনে কম বেশি 160 জন বসবাস করতেন। আবাসিকরা একই কোম্পানির শ্রমিক বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন কেরলের বাসিন্দা।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মৃতদের দেহ ফেরানোর জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়েছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কুয়েত রওনা দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এককালীন অনুদান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কুয়েত শহরে অগ্নিকাণ্ডের ঘটনাটি দুঃখজনক। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। পরে খবর দিয়ে আপনাদের, পুরীর জগন্নাথ মন্দিরের 4টি প্রবেশ পথই আজ থেকে খুলে গেল। এখন থেকে ভক্তরা মন্দিরের 4টি দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন। গতকাল ক্যাবিনেট বৈঠকে মন্দিরের 4টি দরজা খোলার সিদ্ধান্ত হয়। করোনার সময় মন্দিরের একটি দরজা খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।